সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, গতকাল বাংলাদেশের মার্কেটে ইনফিনিক্স নোট 12 এই ফোনটি লঞ্চ হয়েছে। এই বিষয়টি আপনারা অনেকেই জানেন। তবে এবার গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গেল ইনফিনিক্স হট 12 নাইজেরিয়ান মার্কেটে। ফোনটি একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 6GB র্যাম, 128GB রোম। আর নাইজেরিয়ান মার্কেটে এই ফোনটির যা প্রাইস রাখা হয়েছে সেটা যদি ডাইরেক্ট বাংলাদেশি টাকায় কনভার্ট করা হয় সেক্ষেত্রে এই ফোনটির প্রাইস দাঁড়ায় 20,000 টাকার মতো। তবে এই ফোনটি বাংলাদেশের মার্কেটে আরও কিছু কমে লঞ্চ হবে। ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এই ফোনে থাকছে মিডিয়াটেক হিলিও G85 চিপসেট এবং এছাড়াও থাকছে 90 হার্টজ রিফ্রেশ রেট যুক্ত একটি ডিসপ্লে। সো সব কিছু মিলে এই ফোনটি আসলে কেমন হবে, আর ফোনটি আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কবে পাবো, আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। তবে ইনফিনিক্স এই ফোনটির ডিজাইন একটু আকর্ষণীয় করার চেষ্টা করেছে। ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে ইনফিনিক্সের ব্র্যান্ডিং। এই ফোনটিকে স্লিম বলা না গেলেও লাইট ওয়েট বলা যেতে পারে, কারণ এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.3 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 195 গ্রাম। আর ইনফিনিক্স হট 12 এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তবে তা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। পোর্টস অ্যান্ড বাটন হিসেবে ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও কিন্তু পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারেরও সুযোগ পাচ্ছেন। আর এই ফোনটি 4টি কালারেই পাওয়া যাবে, ব্ল্যাক, ব্লু, হোয়াইট ইত্যাদি। সো ওভারঅল সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর ইনফিনিক্সের ফোন হিসেবে এই ফোনটির ডিজাইন আমার কাছেও যথেষ্ট ভালো লেগেছে। ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এই ফোনে থাকছে 6.82 ইঞ্চির একটি IPS LCD প্যানেল। তবে এই ডিসপ্লেটি হচ্ছে HD প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 720x1612 পিক্সেল। তবে ভালো ব্যাপার হচ্ছে এখানে থাকছে 90 হার্টসের রিফ্রেশ রেট, যার কারণে ডিসপ্লে টাচ রেসপন্স কিন্তু মোটামুটি ভালোই হবে। এবং এছাড়াও থাকছে 120 হার্টসের রিফ্রেশ রেট, আরও থাকছে 400 PPI ডেন্সিটি। তবে ইনফিনিক্স যদি এখানে ফুল এইচডি প্লাসের ডিসপ্লে প্রোভাইড করতো তাহলে কিন্তু দারুণ হতো। এইচডি প্লাসের ডিসপ্লে ব্যবহার করার আসলে কারণটা বুঝতে পারলাম না। এইচডি প্লাসের ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি অবশ্যই লক্ষ্য করবেন। আর আউটডোরে যখন এই ফোনটি আপনি ব্যবহার করবেন তখনও ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি ফিল করবেন। পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডে থাকছে XOS 10.6। আর ইনফিনিক্সের ইউআই কিন্তু আগের চেয়ে অনেক বেটার করা হয়েছে, যার কারণে ফোনটি ডে টু ডে ইউজ করতে আপনার কোনো ধরনের সমস্যা কিন্তু হচ্ছে না। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G85, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G52 MC2। আর আগেই বলেছি এই ফোনটি একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 6GB র্যাম, 128GB রোম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে eMMC 5.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। মিডিয়াটেক হিলিও G85 এই চিপসেটটা কিন্তু মোটামুটি পাওয়ারফুল একটি চিপসেট বাজেট অনুযায়ী, যার কারণে ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে আপনারা ইজিলি খেলতে পারবেন। গেমস খেলার সময় সেরকম কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না। আর এছাড়াও মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ এই ফোনটিতে খুব ভালোভাবে করতে পারবেন, এদিক দিয়েও সেরকম কোনো সমস্যা কিন্তু হচ্ছে না। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, তবে শুধুমাত্র 2টি সেন্সরই থাকছে কাজের সেন্সর, যেমন 13 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা f2.2 অ্যাপাচার এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে কোয়াড এলইডি ফ্ল্যাশ, HDR প্যানোরামা। তবে ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080pতে 30 fps শ্যুট করতে পারছেন। আর এছাড়াও সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর।
আর সেলফিতেও কিন্তু আপনারা ডুয়েল এলইডি ফ্ল্যাশের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যার কারণে এই ফোনটি দিয়ে আপনারা লো লাইটে খুব ভালো ভালো সেলফি উঠাতে পারবেন। আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা 1080p 30 fps শ্যুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে বাজেট অনুযায়ী ফোনটির ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো হবে বলে জানা গিয়েছে। এবার আসলে আমাদের দেখার পালা ইনফিনিক্স এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার করতে পারে। ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এফএম রেডিও সহ আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। আর আরেকটি কথা, এই ফোনটিতে কিন্তু আপনারা ডুয়েল স্পিকারস পেয়ে যাচ্ছেন, যার কারণে ফোনটির অডিও কোয়ালিটিও কিন্তু ভালোই হবে। ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh একটি ব্যাটারি এবং চার্জ করার জন্য থাকছে 18 ওয়াটের একটি চার্জার। আর 5000 mAh ব্যাটারি থাকার কারণে এই ফোনটিতে আপনারা একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালোভাবে পেয়ে যাবেন। এবার আসা যাক মেন পয়েন্টে, এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট। দর্শক বন্ধুরা, প্রথমে বলেছি এই ফোনটি নাইজেরিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে 25শে এপ্রিল, অর্থাৎ গতকাল। আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আপনারা মে মাসের শুরুর দিকেই পেয়ে যাবেন। তবে বাংলাদেশের মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে 14 থেকে 15,000 টাকা, এর বেশি হলে একেবারেই খারাপ হবে। আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি আপনারা মার্চ মাসের দিকেই পেয়ে যাবেন। তবে ইন্ডিয়াতে এই ফোনটির প্রাইস হতে পারে 9 থেকে 10,000 রুপি। আর এই প্রাইস পয়েন্টে এই ফোনটি যা অফার করছে তা হচ্ছে ভালো একটি চিপসেট এবং মোটামুটি ক্যামেরা সেটআপ। তবে ডিসপ্লে সেকশন খুবই খারাপ লেগেছে, এইচডি প্লাসের ডিসপ্লে, যার কারণে আসলে বুঝতে পারছি না 14 থেকে 15,000 টাকায় যখন এই ফোনটি লঞ্চ হবে তখন আসলে এই ফোনটি কে কিনবে। কারণ 15 থেকে 16,000 টাকা বাজেট সেগমেন্টে অ্যামোলেড সহ ফুল এইচডি প্লাসের ডিসপ্লে আমাদেরকে অন্যান্য ব্র্যান্ড কিন্তু প্রোভাইড করছে। সো এবার আমাদের দেখার পালা ইনফিনিক্স এই ফোনটির প্রাইস আসলে কত রাখে। দিন শেষে প্রাইস পয়েন্টের উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করবে। আশা করি ইনফিনিক্স হট 12 এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দিবেন আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার সব সময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।